আগামীতে নিজেকে কোথায় দেখতে চান? অনেক গড নোস আল্লাহ যেটা কপালে রাখছে। আমি সবসময় এটা বিলিভ করি যে আমি জানি না কালকে কি করবো, কালকের দিনটা আমি বেঁচে থাকবো কিনা, বা এরপরে নেক্সট ডে আমার সাথে কি হতে পারে। এই জায়গাটা আসলে সবসময় আমি আল্লাহর উপর ছেড়ে দিই যে সৃষ্টিকর্তা আমার, সে যা আমার কপালে রাখছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অবশ্যই সেটা বেটার হোক। নিজের কিছু প্ল্যানিং আছে, হোপ ফর দ্য বেস্ট। কিছু নিজেরও কিছু ইন্টারনাল পার্সোনাল কিছু প্ল্যানিং আছে যে যদি হয়তো ইনশাল্লাহ ওইভাবেই হবে। মিডিয়া নিয়েও ভালো কাজে যদি ব্যাটে বলে মিলে বা ভালো কাজ যেন অপরচুনিটি পাই, তাহলে ওইভাবে আসলে আগাবো আর কি। ইনশাল্লাহ প্ল্যান আছে এইসব ব্যাপারে। আর বাকিটা তো যেটা বললাম যে আল্লাহ যেটা রাখছে কপালে সেটাই হবে। সবাই দোয়া করবো। আপনি বললেন যে আপনার অ্যাম্বিশন ছিল অন্য কিছু, বাট হুট করে চলে এসেছেন। হুম, হুম, হুম। তো মনে হচ্ছে না যে কেন আপনি এই জগতে আসলে, এটা কি কখনো মনে হয় না? এইটা আমার ইন্ডাস্ট্রিতে যখন আমি শুরুর দিকে আমি এটা এটা কিছুদিন ভেবেছিলাম যে কেন আসলে আসা হলো এখানে। যে জায়গাটাতে সবকিছুরই তো আসলে চড়াই উতরাই থাকে, প্রত্যেকটা জায়গা আসলে স্মুথ না। প্রত্যেকটা জায়গারই একটা রাস্তা কখনোই স্মুথ হয় না। কিছু কিছু জায়গায় আমাদের হোঁচট খেতে হয়। তো হোঁচট খাওয়ার যে জায়গাগুলো ছিল, আমি যদি আমার ফ্যাশন ইন্ডাস্ট্রির আলোকে যদি বলি, তাহলে সেসব জায়গা থেকে যখন এগুলো ফেস করেছি, আম, একা একা ভাবতাম তখন হয়তো বা যে এখানে কেন আসলাম বা কেন হলো। এখানকার হয়তো বা কিছু আহ পরিবেশ সামঞ্জস্যপূর্ণ ছিল না আমার সাথে ওই সময়টাতে। ব্যবসায়ী ওই সময়টাতে একটু ভাবতাম যে এখানে একটা বাসা স্থান। আর আস্তে আস্তে ওই জায়গাটা হয়তো বা কোপ আপ করেছি, বা আলহামদুলিল্লাহ ওইটা ভালোভাবে ওইটা ডিল হয়েছে, বা যাই হোক স্মুথলি পরে আগিয়েছে। দ্যাটস ইট। বাট হ্যাঁ, ওই সময় ছিল যে একটা টেনশনে থাকতাম যে হয়তো বা বেটার কোনো জায়গা বা অন্য কোথাও মুভ করা, বা এটা হয়তো বেটার হতো। আসলে জায়গাটাকে আমি রেসপেক্ট করি। আমি এর আগেও কয়েক জায়গায় বলেছি যে এই জায়গায় এত এত বছর হয়েছে কাজ করছি, এখানকার বহুত মানুষ আছে আমার শুভাকাঙ্ক্ষী, বা এখানে অনেক মানুষ আছে যে আমার সাপোর্টে ছিল। তারা হেল্পিং হ্যান্ড হিসেবে আমার ছিল, যে বিভিন্ন প্ল্যানিং এ বা বিভিন্ন ওয়েতে আমাকে হেল্প করেছে। তাদের কাছে খুবই আমি থ্যাঙ্কফুল। ব্যবসায় পরে আসলে ভেবেছি যে না, দিস ইজ এ গুড প্লেস, আই এম ফিট ফর দ্যাট। নোবেল ভাইকে আইডল মানতেন, তার সাথে কখনো সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, সাক্ষাৎ হয়েছে। ভাইয়ের সাথে একটা শো ছিল। আমরা একটা শো করতেছিলাম, প্রোগ্রামে। তো ভাইয়া ওই দিন এসেছিল স্পেশাল গেস্ট হিসেবে। তো ভাইয়ের সাথে তখন অনেকক্ষণ কথা হয়েছিল। কেমন লেগেছিল? ড্যাম স্মার্ট। তার যে পার্সোনালিটি, তার যে অরা, বা তার যে একটা ক্রেজ এখনো আছে, সেটা সে ওই সময় থেকে এই আমল পর্যন্ত ভাইয়া এখনো ধরে রাখছে নিজেকে। তো এটাই অনেক কিছু। আসলে তার কাছ থেকে আসলে অনেক কিছু শেখা আছে বর্তমান জেনারেশনে বা আমাদের সবার।